সম্মানিত ভাই, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী আজকেও এসেছি টঙ্গী কলেজ গেট সারাগালি বাস স্ট্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন আজকেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই সারাগালি বাস স্ট্যান্ডে প্রতিদিনের মতো মহাসড়ক জাম জটে পড়ে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা আজকেও এখানে এসেছি। আপনারা জেনে থাকবেন, আমরা যতই দিন যাচ্ছে আমরা প্রত্যাশা করেছিলাম যে সড়ক বিভাগ এবং আইন সংস্থার প্রশাসন তারা নিশ্চয়ই মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, সাধারণ মানুষের দুঃখ লাঘব হওয়ার জন্য তারা এই বিভিন্ন রোডে যানজট নিরসনের জন্য এগিয়ে আসবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যানজট দূরের কথা, বরঞ্চ প্রতি যত দিনে যাচ্ছে ততদিনই যানজট আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা আসলে সত্যিকার অর্থে একটি কথা বলতে গেলে বলতে হয়, শুধু গাড়ির সংখ্যা বেড়েছে এর জন্যেই প্রতিটি রোডে যে যানজটের সংখ্যা বেড়েছে তা নয়। আমরা উপলব্ধি করতে পেরেছি ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ড্রাইভার এবং শুধু গাড়ি এবং অক্ষত ড্রাইভারের জন্যই যানজট লেগে থাকছে না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রোডের সন্নিকটে যে বিভিন্ন ধরনের দোকানপাট, যেমন আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টঙ্গী কলেজ গেট সারাগালি ওভার ব্রিজের নিচে হাজার হাজার দোকান, যারা দোকান নিয়ে বসছেন। এখানে বিভিন্ন ধরনের দোকান, ফল, জামা কাপড় বিভিন্ন ব্যানে করে তারা তাদের দোকান জারি করছেন। আমরা যদি আপনাদেরকে কথা বলতে চাই যে মানুষ বিভিন্ন পন্থায় যখন ইনকাম করার পথ খুঁজে নেয়, তখন কোথায় তারা বসবে, কোথায় বসে ইনকাম করবে দিশাহারা হয়ে পড়ে। এই মুহূর্তে আমরা আরো দেখতে পেয়েছি যে মেন রোডের পাশে, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখে থাকবেন, মেন রোডেই বিভিন্ন দোকানপাট মার্কেটের পাশে বসে তারা তাদের দিব্যি প্রতিদিনের ন্যায় তারা দোকানদারি করছে। আর কাস্টমারও সেখান থেকে ক্রয় করার জন্য, সুলভ মূল্যে ক্রয় করার জন্য এগিয়ে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন টঙ্গী কলেজ গেটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজকের দৃশ্য। ঢাকা থেকে গাজীপুরগামী, ময়মনসিংহগামী যে গাড়িগুলি এখন বিচরণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকাগামী থেকে গাজীপুরগামী গাড়ির সংখ্যা একটু কম। আমরা সবসময় দেখে এসেছি যে গাজীপুর থেকে ঢাকাগামী গাড়ির সংখ্যা অধিক বেশি এবং ঢাকা থেকে গাজীপুর গাড়ির সংখ্যা কিছুটা কম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা অভিমুখী থেকে গাজীপুর অভিমুখী, ঢাকা থেকে গাজীপুর অভিমুখী গাড়ির সংখ্যা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। প্রতিদিনের ন্যায় এই ধরনের গাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিচরণ করে। আপনারা দেখতে পাচ্ছেন বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকার পক্ষ থেকে গাজীপুর টঙ্গী কলেজ গেট সারাগালি বাস স্ট্যান্ড থেকে আজকে আমার এই নিউজটি করা। আমরা যদি আবার আপনাদেরকে ঢাকা অভিমুখী গাড়িগুলি দেখাতে যাই, তাহলে আপনারা দেখে থাকবেন দিন রাত 24 ঘন্টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এভাবে যানজটে পড়ে থাকে। তাতে সাধারণ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে তাদের অনেক ভোগান্তির সৃষ্টি হয়। আর এই যানজটের জন্য ঘন্টা পর ঘন্টা পরে অনেকে অফিস আদালতে নির্দিষ্ট টাইমে পৌঁছতে অক্ষম হন। অনেকে আবার অফিসে যেতে সময় লাগে 1 ঘন্টা,
লাগার কথা 1 ঘন্টা, কিন্তু 3 ঘন্টা আগে বাসা বাড়ি থেকে নিজের আদরের সোনামণিদেরকে না খাওয়াইয়ে ঘুমিয়ে তারা অফিস আদালতে রওনা হন। কখন ফিরে আসতে পারবেন এটার কোনো ঠিক ঠিকানা নেই। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতার মূল কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, কিন্তু আমরা মূল কারণ খুঁজে পাচ্ছি না। আমরা মনে করি সাধারণ মানুষ যখন সুলভ মূল্যে কোনো ক্রয় করতে পারবে, নিরাপত্তায় চলাফেরা করতে পারবে, বাসা বাড়িতে একটু শান্তিতে বসবাস করতে পারবে, তখনই তাদের দুশ্চিন্তা এবং বিভিন্ন সমস্যা লাঘব হওয়ার কথা। কিন্তু আমরা কি দেখতে পেরেছি? আমরা দেখতে পেরেছি চতুর্দিকে বিভিন্ন হাহাকার, বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন স্বজনপ্রীতি, বিভিন্ন ধরনের ক্রাইম, বিভিন্ন ধরনের অবহেলিত কাজগুলি আমাদের সমাজে হতে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, মানুষের যান মালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি আপনারা নেবেন। আমরা প্রত্যাশা করি এই সরকার যে নতুনত্বের আবির্ভাব নিয়ে আমাদের মাঝে এসেছেন, বাংলাদেশে এসেছেন, বাংলার মানুষ সেই নতুনত্ব দেখার জন্যই এখন এক পায়ে শিউরে দাঁড়িয়ে আছে, নতুনত্ব দেখার জন্য, সঠিক এবং সুন্দরভাবে একটি সংসদ উপহার দেওয়ার জন্য। এইভাবে যদি নির্বাচনের পূর্বে এই অবহেলিত অঞ্চলগুলি আরো অবহেলিত হতে থাকে, দুর্নীতি আরো বাড়তে থাকে, আরো অপরাধ বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষ তাদের চিন্তা শক্তিও অন্যদিকে প্রভাবিত করতে দ্বিধাবোধ করবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে আমার প্রত্যাশা করব আপনারা আমার ভিডিওটি নিজেও দেখবেন, আবার অপরকে দেখাতে সাহায্য করবেন। আবার কোনো এক সময় আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের মাঝে থাকবেন। বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্ত পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী, গাজীপুর টঙ্গী কলেজ গেট, ময়মনসিংহ মহাসড়ক, গাজীপুর।